ইসলাম হলো মানুষের সুবিধার জন্য। আর আমাদের দেশে দেখেন, ইসলামী ব্যাংকগুলো যখন ঋণ দেয়, মানুষের দৌড়ায়া বাড়ি থেকে বাড়ি ছাড়া করে দেয়। কথা বল না কেন? 3 লক্ষ টাকা ঋণ নিলে অফিসার পিছনে লাগিয়েই থাকে, ঘুমাইতে দেয় না। আর যারা 50 কোটি, 60 কোটি, 100 কোটি টাকা ঋণ নেয়, তাদেরকে ধরে না। যত ভাড়া গরিবের উপর। এখন তো এক ডাকাত সব ইসলামী ব্যাংক লুট করে খাচ্ছে। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইসলামী ব্যাংকের আন্ডারে আসবে না, অর্থনৈতিক মুক্তি আসবে না আমাদের। আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি না, কষ্ট হলে আমার কিছু করার নাই। আমি কিছু কথা বলবো, কথা বললেই তো বলবে যে বলছি, বললেই তো বলবে বলছি। হ্যাঁ, হক ছাড়া আমরা কিছু গ্রহণ করব না। আমাদের ইসলামী অর্থনীতিতে আমরা থাকবো। রাজি আছি তো? এখানে যারা এসেছেন, সুদ যদি থাকে কারো, এখন নিয়ত করেন আপনি আজকে শোয়ার আগে ওই সুদের টাকা হলে ফেরত দিবেন, সুদের থেকে বেরিয়ে আসবেন। তা না হলে রাতে ঘুমাবেন কাফের অবস্থায় ঘুমাবেন। যারা সুদ খায় এরা মোমেন না। কার কথা? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হতে চাও, সুদের যা আছে ছেড়ে দাও। ফাইন লাম তাফআল ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি না ছাড়ো, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হও। আমার কাছে এসে কয় যে স্যার একটু সরকারের বিরুদ্ধে কথা কইেন না। আমি তো আল্লাহর কথা বলতে বলতে সময় চলে যায়, সরকারের ধরবো কখন? তো দোয়া করি আল্লাহ যেন আমাদের সরকারকে ইসলামের জন্য কবুল করে। আমাদের আর কোনো চাওয়া নাই, আপনারা দেশ চালান, কিন্তু আমরা চাই আপনারা নামাজ বসান, আপনারা যাকাত বসান, আপনারা চোর ডাকাত থেকে দেশটাকে হেফাজত করেন, ঘুষখোর বেয়াদব থেকে হেফাজত করেন। আমার নরমাল মানুষের না বিশ্বাস উঠছে, কোন অফিসে কুত্তা বিলাই ছাড়া, ঘুষখোর ছাড়া পাওয়া যায় না। 99% মানুষ অসহায়, ঠিক তবে ঠিক। এটা থেকে দেশকে বের করে আনেন। এই দেশের মতো প্রভাবশালী সম্পদশালী দেশ দুনিয়ার একটাও। এই রাজশাহীতে আগে একটা গাছে একটা আম হতো, এখন 3টা আম আল্লাহ উপহার দিয়ে দিয়েছেন। এক টুকরা জমিও কখনো খালি থাকে না, ঠিক না বেঠিক? মানুষ মাহফিল করতে বড় জায়গা পায় না। বললাম কয় জায়গা যেতেই দেখি হেঁটেই ফসল আর ফসল, একটা কাটার পরে আরেকটা দেয়। অল্প দেশ, অল্প জায়গা, 7.5 কোটি মানুষের যেই জায়গা, এখন 18 কোটি জনগণের একই জায়গা। কিন্তু 7.5 কোটি মানুষ যা সম্পদ পায় নাই, এখন তার 100 গুণ সম্পদ আল্লাহ দেশে বাড়িয়ে দিয়েছে, ঠিক না ঠিক? রাজশাহীতে আসলে বোঝা যায় না কোথায় এসেছি, মনে হয় ঢাকা শহরেই ঘুরছি। রাজশাহীর বিভিন্ন আগে অল্প কয়টা বিল্ডিং ছিল, খুবই হাতে গোনা। হেতেম খাতে এসছি অনেক আগে, 1982-র কথা বলছি। হেতেম খাতে আমি গানের ক্লাস নিতাম, এটাও আমার গান ক্লাসের ছাত্র। এরা সব ছোট ছোট পিচ্চি বাচ্চা ছিল। এই যে আপনাদের মেডিকেলে আমরা প্রোগ্রাম করেছি তখন, গম্ভীরা হে না না দেখবি তো দড়িয়ায় হয় না হে, কত মানুষ আইসা আছে। এই গম্ভীরা হলো আপনাদের চাপায়ের বেস্ট একটা সঙ্গীত। এটা হলো মানুষের কাছে পৌঁছার একটা সহজ মাধ্যম, আলহামদুলিল্লাহ বলি। এখন কত চেঞ্জ, আপনি দেখেন রোড রাস্তা উন্নতির অভাব নাই, ঠিক না বেঠি? মডেল মসজিদ হয়েছে, আমরা শুকরিয়া আদায় করি। কিন্তু মসজিদে যদি মুসল্লি না থাকে, এই মসজিদের কোনো দাম। নামাজ ফরজ করে দেন, ফজরের নামাজে 5 জন আসে, জুমার দিন মসজিদে জায়গা হয় না। যেই নামাজ পড়লে কোরআন সাক্ষী দিবে, সেই নামাজে কোনো লোক নাই। কি আফসোসের কথা। অথচ সব মানুষই মুসলমান দাবি করে, 5 ওয়াক্ত নামাজ নাই, ইসলামের সাথে আপনার কোনো সম্পর্ক। কাফের আর মুমিনের মধ্যে একমাত্র পার্থক্য হলো সালাত। কাফের আর মুশরিকের মধ্যে একমাত্র পার্থক্য হলো সালাত। আবার এই 5%, 1%, 2% যারা 5 ওয়াক্ত পড়ে, অধিকাংশ ভাইয়েরই নামাজ সহি হয় না, চেষ্টাও নাই। তসবিহগুলো পড়ে, কি পড়ে নিজেরাও জানে না। সুবহানাল্লাহ, সবিন ভালো।
সোয়াবিন ভালো, আমি বললাম সরষের তেল ভালো। তো মুরব্বী বললেন, এই সরষের তেল ভালো কইছো কেন? আমি বললাম আপনি সোয়াবিন তেল ভালো কইছেন কেন? তখন ছোট আমি তো বললাম যে বলেন আপনি কি বলবেন বলেন। কয় বাবা বুড়া বয়স তো কথা ফসকা যায় না, একবারও বলতে পারলেন না। এক কোরআনের ক্লাসে বসলাম, আহারে হুজুরদের দাম সবচেয়ে কম, ইমাম সাহেবের বেতন হলো সবচেয়ে কম, আর মুসল্লি সাহেবের ডাঁট হলো সবচেয়ে বেশি। বেটা বেনমাজি মুসল্লি, ও ইমাম মসজিদ পরিষ্কার কর, অথচ সারা সপ্তাহে বাঁদরটার খবর নাই। এরকম মুসল্লি অবশ্য রাজশাহীতে নাই, এটা অন্য জায়গায় আছে। আর যেগুলো 5 ওয়াক্ত নামাজে আসে না, এগুলোকে মুতাল্লি বানায়েন না। এগুলো মুতাল্লি না, মসজিদের ঝাড়ুদার হওয়ার উপযুক্ত না এরা। মসজিদ আল্লাহর হুকুমে চলবে। ইমামের বেতন যেই জায়গায় সবচেয়ে বেশি, ওই জায়গার মসজিদের মান সবচেয়ে। সৌদি আরবের বদনাম করেন, এই সৌদি আরবে ইমামের বেতন সবচেয়ে বেশি। ওই যে আব্দুর রহমান আর সুদাই সৈবাটা সালাত পড়ায়, শুধু রমজানে তাকে সরকার 100 কোটি টাকা দেয় বাংলাদেশে। আর আমাদের বাংলাদেশের সব ইমামরে মিলিয়ে তো 100 কোটি টাকা হবে না। হ্যাঁ, বেশি দূরে যাব না। তোমার বেতন কত? 12,000 টাকা। একটা ভ্যান চালক, অটো চালক কত কামায় কোন তো? কত? 18-20 হাজার। অটো চালাও, এটা ছেড়ে দিই। কিন্তু আমাদের ইমামদের মতো ধৈর্যশীল ইমাম বাংলাদেশে আর কেউ নাই। এত ধৈর্যশীল, এত সুন্দর ইমামদের চেয়ে আর কোন মানুষ। অফিসে বৈশা যেগুলো 10 লাখ টাকা ঘুষ খায়, চেহারা দেখলে মনে করে 2টা চোয়ার দেয়, আর ইমামদেরকে দেখলে মনে হয় ফেরেশতা নেমে এসেছে আকাশ থেকে। সাদা পোশাক, সাদা ধবধবে, ঠিক না বেঠিক? মুখে সব সময় হাসি, কিন্তু মনের ভিতরে জ্বালা। অল্প পয়সাতে বরকত দান করে দেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা পড়ো আল্লাহু লা ইলাহা হাইয়ুল কাইয়্যুম। সূরা বাকারা এবং এই সূরাটি একইভাবে শুরু হয়েছে, আলিফ লাম মিম। এটা পড়লে 30 নেকি। শুধু 30 নেকি নয়, 30টা গুনাহও দূর হয়ে যাবে, 30টা মর্যাদাও বেড়ে যাবে। কোরআন শরীফ যারাই পড়ে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। এই কোরআন যারা পড়ে, কোরআন কিয়ামতের ময়দানে তাদেরকে বন্ধু বানিয়ে জান্নাতে নিয়ে যাবে। এখন সারা জীবন যদি অর্থ না জানার চেষ্টা করলাম, নিজের অজান্তেই আমি এটার দুশ্মন হয়ে যাব, ঠিক না বা ঠিক? এই যে আজকে এই রাত সূরা মুলক পড়ছেন তো সবাই? হ্যাঁ, দেখি কয়জনে পড়ছেন? কিছু হাত তো উঠছে, আলহামদুলিল্লাহ। তুমি পড়ছো সূরা মুলক? সূরা মুলক কেন রাসূল প্রত্যেকদিন পড়তেন? কারণ আমরা সার্বভৌমত্ব নিয়ে আজে বাজে চিন্তা করি। আমাদের বিভিন্ন ভাইয়েরা বলেন সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। এই কথাটা 100% শিরকি কথা। সার্বভৌম ক্ষমতার মালিককে তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। শুধু আল্লাহ ক্ষমতার মালিক নয়, আল্লাহ বলছেন সার্বভৌম, সভরেন্টি বিলংস টু অলমাইটি। সার্বভৌম ক্ষমতার মালিক আমি, সব বিষয়ের উপর আমি ক্ষমতাবান। ব্যাখ্যা দিচ্ছেন, এরপরে ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার ক্ষমতা এত বেশি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি। 2টা মৃত্যু, 2টা জীবন তিনি দান করেছেন। কয়টা মৃত্যু? 2টা মৃত্যু, 2টা জীবন দান করেছেন, 2টা বরজক দান করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যা কিছু আকাশে জমিনে দেখো সব আমি তোমাদের জন্য সুন্দর করে বানিয়ে দিয়েছি। হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। আকাশ জমিনে অসংলগ্ন কোনো জিনিস নাই। মানুষের চেহারা কত সুন্দর। একটা পাখিকে আমরা বলি তুমি সুন্দর, পাখি বলে আমি সুন্দর। কোরআনে কসম করে বলা হয়নি, কিন্তু তুমি মানুষ যে সুন্দর, আল্লাহ নিজে 4 বার কসম খেয়ে তোমাকে সুন্দর বলেছে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন
وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন ভরে যায় তৃষিত এ অন্তর না জানি তাহলে তুমি কত সুন্দর সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ যে সুন্দর এই প্রশংসাটা 5 ওয়াক্ত নামাজে করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু সূরা মুমিনুনের একটা টুকরা তিনি সিজদায় পড়তেন পড়েন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন বরকতময় ওই সত্তা যিনি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন আর আমরা তাবারক বলি বিভিন্ন পীর সাহেবের দরগাতে যেগুলো বানানো হয় এগুলোরে বলি তাবারক ওরসে যেগুলো বানানো হয় এগুলো হলো তাবারক তাবারক আল্লাহ ছাড়া কেউ বানাতে পারে আমাদের যে কি হয়েছে এগুলো তাবারক বলি আমরা আল্লাহ ছাড়া যদি কোনো মানুষের নামে জবাই হয় ওটা খাওয়া জায়েজ যেটা আল্লাহ ছাড়া কারো নামে মানত করা হয়েছে এটা খেলে কবিরা গুনাহ হবে খাওয়া যাবে না এটা খাইতে হবে এমন জিনিস যেটা আল্লাহর জন্য জবাই হয়েছে আল্লাহর জন্যই মানত করা হয়েছে অন্য কারো জন্য নয় অবশ্য আপনারা একটা ভালো অবস্থানে আছেন রাজশাহীর লোকেরা তাবিজ কবজ কম সেরেকও কম রাজশাহীতে না হ্যাঁ অন্য জায়গার চাইতে কম আচ্ছা ভালো তুলনামূলক কম ওতে মাজার তো আছে বোধহয় না কার জানি একটা আছে মাজার হ্যাঁ শাহ মাকদুম রাহমাতুল্লাহি আলাইহি আরে মুসলিম শরীফের আমল যদি আমরা করতে পারতাম বাংলাদেশগুলো মাজার মুক্ত হয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন উঁচা উঁচা কবর আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন আলী যাও যতগুলো উঁচু কবর দেখবা সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও মাজার শব্দটাই কোরআন হাদিসের কোথাও নাই রাসূল বলেছেন কবর মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আমার কবর আমার মিম্বারের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান কবর বলেছেন মাজার বলেন নাই মাজার বড়জনে বাজার রাসূল বলেছেন কবরকে কখনো বাজার বানায়ও না কবরকে চুনকাম করো না কবরকে বিল্ডিং করো না এমনি একটা ঘেরা দিয়ে রাখতে পারেন যাতে কোনো প্রাণী না ঢুকে কিন্তু কবরকে বিউটিফাই করা ডেকোরেশন করা এটা কোনোটাই ইসলামে জায়েজ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি চিরস্থায়ী আমি চিরঞ্জীব নাজ্জাল আলাইকাল কিতাবা বিল হক তোমাদের জন্য হক করে আমি কিতাব নাজিল করেছি এই কিতাবে হক ছাড়া কোনো বাতিল নাই আর দুনিয়ার সব কিতাবে বাতিল ছাড়া হক খুব কমই আছে ঠিক না ঠিক 7টা কিতাব আমার হিন্দু ভাইদের হক কম না বাতিল কম কোনটা কম কত কম কিছু হক আছে যেগুলো কিতাবের সাথে মিলে যায় যেমন হিন্দু ভাইদের যতগুলো বড় বড় কিতাব আছে এগুলোতে বলা হয়েছে যে ভগবান কি कोई प्रतिमा नहीं कोई शक्ल नहीं कोई सूरत नहीं আল্লাহর কোনো সুরত নাই ছায়া নাই কোনো আকৃতি নাই তো এখন এই মূর্তিগুলো আসলো কোত্থেকে এই মূর্তিগুলোর কোনো অস্তিত্ব হিন্দু ধর্মে নাই ধর্মীয় কিতাবেও নাই কিন্তু আল্লাহ বলেছেন ওদেরকে গালি দিও না তাহলে ওরা তোমার আল্লাহকে গালি দিবে লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার ওই যে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে এদেরকে তোমরা গালি দিও না আমরা গালি দেই না আমরা দোয়া করি ঠিক তবে ঠিক আমার রাসূল বলেছেন যারা গালি দেয় এরা মুনাফিক এরা কি মুনাফিক লাদাইনা কিতাবুন ইয়ানতাকু বিল হক একটা কিতাব তোমাদেরকে দিলাম শুধু হকের আলোচনাই করে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি
ওয়াকাফা বিল্লাহি শাহীদা। একই আয়াত তিন ডাইমেনশনে আল্লাহ বলছেন, তিন ভাবে বললেন। একই আয়াত, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের, মুশরিক, আর বলেছেন আমি সাক্ষীর জন্য যথেষ্ট। তিনটা সূরায় বলছেন, সূরা তাওবা, সূরা সফ, সূরা ফাতহ, সবগুলোতে হকের পরিচয় দিচ্ছেন কে? আবার বনি ইসরাইলের ভিতরে বলছেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মন ভাঙা হওয়ার দরকার নাই মুসলমান। হক আসছে, বাতিল পালিয়ে যাবে। হক আসছে, হক আসছে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কত রকমের ফাংশন চলছে সারা পৃথিবীতে, শুধু মুসলমান ঠেকাও, শুধু ইসলাম ঠেকাও। পাঠ্যপুস্তক থেকে ইসলাম বাদ দিয়ে দাও, সবখান থেকে বাদ দিবা, জমিন থেকে ইসলাম চালাতে পারবা না। এটা দিলা কেন? এখানে কি শত্রু আসছে নাকি? হ্যাঁ, তুমি যদি মসজিদে ঢুকে মসজিদের শত্রুরা, আরে কি মুশকিল, একটু দিবে আইসাল। হ্যাঁ, আমাদের মাহফিলের শত্রুরা আসলে তো মাইর খেয়ে এমনি মরে যাবে। টাকলা ইসলামের বিদ্রোহে এক কথা বলে, টাকলার টাকও শেষ, মন্ত্রিত্ব শেষ। হ্যাঁ, এখন বাকিগুলো সব ঠটস্থ হয়ে গেছে, কোনটা কই আবার কোন ভেজালে পড়ি। আরেকজন হজের বিরুদ্ধে কথা বলে, মন্ত্রিত্ব শেষ, এখন গ্রামেও কেউ তার জিগায় না। ঠিক না ঠিক? ইসলামের পক্ষে থাকবি, আল্লাহ তোর সম্মান আরো বাড়িয়ে দিবেন। ইসলাম আছে যেখানে, সম্মান আছে। হক, এটার সবটাই হক, সুবহানাল্লাহ বলেন, সবটাই হক। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। কাবা ঘর মূর্তিতে ভরপুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা মূর্তির বিরুদ্ধে বললেন না, নামাতেও বললেন না, শুধু যারা রাসূলের কাছে এসেছেন তাদেরকে শিখিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরাও একই দাওয়াত দিব, সব ভাইয়ের কাছে এটা পৌঁছিয়ে দেন, বুঝে যেন কালেমাটা পড়ে। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বিয়ের আসরে কালেমা পড়ে, কালেমা পড়ে গিয়ে বোধ থেকে যৌতুক খায়। অবশ্য রাজশাহীতে যৌতুক কম, এটা একটা। হ্যাঁ, বিবাহ বিচ্ছেদ রাজশাহীতে বেশি। শয়তান চায় বিবাহ বিচ্ছেদ, আল্লাহ চায় বিবাহ লাগানো। শয়তানের সবচেয়ে প্রিয় কাজ কি বলেন তো? রাসূল বলছেন বুখারীতে, শয়তান প্রতিদিন রাতে একটা সাগরের মধ্যে একটা বিশাল সিংহাসন গড়ে বসে থাকে, বসে তার চেলা চামুন্ডাদেরকে ডাকে, হেই কাম হিয়ার, হোয়াট হ্যাভ ইউ ডান টুডে ম্যান? তুমি আজকে কি করেছো? ইয়া আই মেড কোরাল বিটুইন টু ব্রাদার। আমি দুই ভাইয়ের মধ্যে কিলাকিলি লাগাই দিয়ে আসছি। ভেরি গুড। হোয়াট হ্যাভ ইউ ডান? তুমি কি করেছো? আমি বাপ আর পোলার মধ্যে কিলাকিলি লাগায়া পোলারে কইছি বাপরে কিলা। রাজশাহীতে এটা নাই অবশ্য। আরে বাপের গায়ে যারা হাত দেয় এদের দুনিয়াও শেষ, আখেরাতও। তোমার বাপ মুশরিক হলেও চোখ গরম করে কথাই বলতে পারবা না, হাত তো দেয়া দূরের কথা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, একজন নবী, 7 বছর বয়স। কয় বছর? 7 বছর। 1 বছর বয়স থেকে তিনি প্রতিবাদী হয়ে উঠলেন। নমরুদ বলল, স্বপ্ন দেখলো নমরুদ, উপর থেকে একটা পাথর ছিটকে পড়েছে তার মাথার উপর, সিংহাসনের উপর, সব তছনছ হয়ে গেছে। নমরুদ জিজ্ঞেস করলো, কয়েকজন নবী ছিলেন ওই সময়, এটার তাদবীর কি তোমরা বলো। ড্যানিয়েল সহ কয়েকজন নবীরকে ডাকলেন, 4 জন নবী ছিলেন, বলো এটার রেজাল্ট কি। তারা বলেছে, একজন নবীর আবির্ভাব হবে, আপনারা সব কিছু তিনি তছনছ করে দিবেন। এবার সে আইন জারি করলো, 3 জন 4 জন হলো বিশ্ব নেতা, 2 জন কাফের, 2 জন মুমিন। কয়জন? বখতে নাসার আর এই নমরুদ, এটা তো বিশ্ব নেতা, সারা বিশ্ব শাসন করেছে। আর মুসলমানদের মধ্যে 2 জন। কয়জন? কথা কয় না কে? কে 2 জন কোন তো? সুলাইমান আর
জুলকারনাইন কোন সূরাতে আছে জানি? জুলকারনাইন সূরা কাহাফ, গর্থের সূরা 92 নম্বর আয়াত থেকে আপনার জুলকারনাইনের ওই যে ইজুজ মিজুজকে ওয়াল দিয়ে জাবরাল হাদিদ লোহা গলায় তাদেরকে বন্ধ করে রেখেছে। কোরআনের আসর হলো জ্ঞানের আসর, মূর্খদের জন্য কোরআন না। মূর্খরা কোরআন থেকে কিছু বুঝবেও না, ঠিক না ঠিক? এখন বলা হলো কেউ বিবির কাছে যেতে পারবে না। ভাগ্য চক্করে আজরের দায়িত্ব পড়ল নমরুদের সিংহাসনে। তিনি চলে গেলেন বিবির কাছে। গণকেরা বলল এই রাতেই কিন্তু স্ত্রী গমন হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছে মায়ের গর্ভে। সুবহানাল্লাহ। এখন মা যখন শুনলেন, মা তাকে পাহাড়ের গর্তে প্রসব করে গর্তের দরজা বন্ধ করে দিয়ে আসছে। সুবহানাল্লাহ কইবেন না? রাখে আল্লাহ মারে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে, মা বলল তোমার একটা সন্তান এসেছে আমার পেটে, সন্তানটা নষ্ট হয়ে গেছে। গুহার ভিতরে ছেলেকে প্রসব করে তিনি সকাল সন্ধ্যা তাকে দুধ খাওয়াতেন। 3 মাসের মধ্যেই তিনি 1 বছরের সাইজ হয়ে গেলেন। চেহারা অনিন্দ সুন্দর। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে আল্লাহ হুবহু ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি দান করেছেন, আর আমার আকৃতি আমার হুসাইনকে আল্লাহ দান করেছেন। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসলেন। এবার মা বের করে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে আজর হয়রান হয়ে গেল, এত সুন্দর শিশু পেলে কোথায়? কোথায় পেয়েছো এই সুন্দর শিশু? এত সুন্দর শিশু তো আমাদের এলাকায় পাওয়া। বলছে এটা তোমার সেই সন্তান। এবার নমরুদ বলছে এটাকে যদি দেখে, নমরুদ বলবে না এটা এই যে আইন পাশ করেছে তার ভিতরে সন্তান, বলবে এটা তার আগে হয়েছে, ঠিক না বে ঠিক? 1 বছরের মধ্যে তিনি বলছেন মা মান রব্বুনা। মাকে জিজ্ঞেস করছেন মা আমাদের রব কে? মা বলছে তোমার আব্বা হলো আমার রব, তোমার আব্বার রব হলো নমরুদ। এবার ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম বায়না ধরেছেন, could you take me to নমরুদ? তুমি কি আমাকে নমরুদের ওখানে নিয়ে যাবা মা? এখন যখন আজর বাড়িতে আসছে, মা বলছে এই শুনছো তোমার এই যে 1 বছরের শিশু কি বলে দেখো। কি বলো বাবা? কয় বাবা তোমার রব কে? কয় আমার রব তো নমরুদ। কয় আমাকে একটু নিয়ে চলো, আমি একটু নমরুদকে দেখি। গিয়ে দেখে যে নমরুদের চেহারা কুত্তার চেয়ে খারাপ, বিশ্রী। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গিয়ে দেখে যে নিচে সুন্দর সুন্দর মানুষ বসে আছে, আর নোংরা একটাকে রব বলে। কয় এতে এত বিশ্রী কেন? ও রব হয়েছে, ওর চেহারাটাও সুন্দর করতে পারলো না। বাপ তোরে চোয়ার মারছে, চুপ। সেদিনা ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, 3 বছর বয়স, গবেষণা শুরু। এত পরীক্ষিত নবী, যে কোনো জিনিস দেখলে তিনি অনুসন্ধান চালাতেন। মুমিনরা অনুসন্ধান না করার কারণে আজকে ঈমান শেষ। বাজারে গেলে জিনিস কিনতে অনুসন্ধান করে, ঠিক না ঠিক? বাচ্চা টিউশনি পড়াতে কত স্যারকে বদলায়, একটা ভালো স্যারের কাছে যায়। রোগ হলে কোন ডাক্তার ভালো যায়, কিন্তু ঈমানের জন্য কোন আলেম ভালো সেটার কোনো পরীক্ষা নাই। হাবি জাবি কুত্তা একটা পরিয়া টুপি একটা মাথায় দিয়ে আসলে বাস হুজুর হয়ে গেল। কি মুশকিল, কোন অনুসন্ধান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম অনুসন্ধান শুরু করলেন। রাত গভীর হলো, জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। নিঝুম রাত, ঝিমানো চাঁদ, কোথাও কোনো সারা শব্দ নেই। হি ওয়াজ মার্কিং অ্যারাউন্ড হু ইজ হিজ রব। কে তার রব? আকাশের দিকে তাকিয়ে বলছে এই তার আমার রব। বয়স কত? কয় বছর? এবার যখন ডুবে গেল, লা উহিব্বুল আফিলিন, ডুবে যাওয়াকে আমি ভালোবাসি না। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। কি বিনয়, কি বিনয়! জন্ম থেকেই নবী।
এমনি আল্লাহ সারা পৃথিবীর ইমাম বানান না এই মানুষটাকে। হয়রান হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়লে, অঝরে শুধু কান্নাস। নবীর জীবনী তো পড়েই না ছেলেরা এখন। কোথায় কার কোন লোকের জীবনী পাঠ্যপুস্তকে দিয়ে রেখেছে, নবীদের জীবনী নাই সেখানে। কি আশা করেন? জেনারেশন ধ্বংস করে দিয়ে বাঁচতে পারবে না কেউ। এই শিশুরা তোমাদেরকে আসামির কাঠ গলায় দাঁড় করিয়ে দেবে, আমার কোমলমতি শিশুরা, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদকে দেখে বললেন, এই চাঁদ তুমি আমার রব। যখন ডুবে গেল, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, হে রব তুমি আমাকে হেদায়েত দাও, আমি গোমরা হতে চাই না। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। 5 ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পড়তেন, 5 ওয়াক্ত নামাজে পড়তেন। মিশকাত খোলেন, কিতাবুস সালাতের ভিতরে পেয়ে যাবে। 2টি আয়াতে কারিমা তিনি পড়তেন, কখনো ছাড়তেন না। তাকবীরে তাহরিমাই বেঁধেই প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, এরপরে পড়তেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 7 বছর বয়স, কয় বছর? হক তালাশ করবেন, হক আছে যেখানে আমরা যাব। আর ইসলাম হক কোন কুফর বাতিল, ইসলাম হক কাফের বাতিল। যে সমস্ত আলেমদের মধ্যে ইসলাম নাই, দাওয়াত দিবেন না এদেরকে। কথার কাজে কোনো মিল নাই। গতকালকে একটা প্রোগ্রামে ছিলাম, ওখানে এক হুজুরকে দাওয়াত দিছে। হুজুর টাকা টুকা সব নিয়া, প্রোগ্রামের দিন মোবাইল বন্ধ। সন্ধ্যার সময় ওরা ফোন করেছে, কামির আস্থাত ওরা বসে আছে, হুজুর নাই, কোনো কমিটমেন্ট নাই। চরিত্র তো মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। আরো চিৎকার করে বলেন আমিন। পীর সাহেবদের বন্দনা যারা গায় এরা গোমরা। নবীদের চরিত্র বলবা, কোন পীর সাহেবের চরিত্র না। সাহাবীদের চরিত্র বলবা, ঠিক না ঠিক? 7 বছর বয়স, কয় বছর? ইব্রাহিম আলাইহিস সালামের 4 ভাই ছিল। কয় ভাই? 4 ভাই। এক ভাইয়ের ঘরে এসেছে লূত আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছে মূর্তিগুলো বিক্রি করার জন্য। তিনি গেলেন বাজারে, যাওয়ার আগে রাস্তায় বসে একটার চোখে গুতা দিছে, আরেকটার হাত ভাঙছে, আরেকটার পা ধইরা মুছড়ায় দিছে। নিয়ে এসছে, ইব্রাহিম কেমন বিক্রি করছো? আব্বা চাইছিলাম বিক্রি করতে, এরা এমন কিলাকিলি লাগছে, দেবতা তো কিলাকিলি করে একটা আরেকটা চোখ হাত সব ভাঙিয়ে ফেলেছে। বাপেরে কি সুন্দর বুঝ দিচ্ছে দেখেন। আহারে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা আজরিমান্নাক, তোমাকে আমি পাথর মেরে হত্যা করব। ছেলে জবাব দিচ্ছে, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি আল্লাহর কাছে তোমার জন্য মাপ চেয়ে কাঁদবো। ছেলে জবাব দিচ্ছে, তোমার জন্য মাপ চাইবো আল্লাহর কাছে। আর বাপ বলছে কি? পাথর মারবো। শিক্ষা নেন। লা তানহারহুমা, চোখ গরম করবি না বাপের সাথে। আকুল্লাহুমা কাওলান, নরম কথা বলবি, সম্মানিত কথা বলবি, ইজ্জতের সাথে কথা বলবি। বাপকে বুড়াও বলা হারাম। বুড়া মানুষ ভালো অর্থে বুঝায় না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়ামা ইয়াকুমুল হিসাব, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার বাপ মাকে কিয়ামতের দিন মাফ করে দেন। দোয়া করেন নাই? কথা কন না কেন? সেই ইব্রাহিম আলাইহিস সালাম একে একে অনেকগুলো সিঁড়ি পার করলেন, বিশ্ব সুন্দরী সারাকে বিয়ে করলেন। অনেক বড় ইতিহাস। আপনাদের কষ্ট হচ্ছে? ইতিহাস এত বললে তো মুশকিল হয়ে যাবে। কয়টা?
সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? ও 11:30 বেজে গেছে না? হ্যাঁ, ফজর পড়বেন তো? তাহাজ্জুদ পড়বেন তো? কে কে পড়বেন না দেখি হাত তুলেন দেখি। হ্যাঁ, আমার ভাইও পড়বেন ইনশাআল্লাহ। আমি আজকে দিনে বলছিলাম, নামাজ যদি রাষ্ট্রের পক্ষ থেকে ফরজ হয়, আপনাদের এই এলাকার সবচেয়ে বড় মসজিদের ইমাম হবেন আমার আইনুদ্দিন ভাই, ঠিক কি না? আইনুদ্দিন ভাই খুশি হয়ে গেছেন, তারেক ভাই আমি ইমাম হব। এটা দেখি, এটা তোমার লাগা দিয়ে আমাদের আজকের প্রধান অতিথি, দাঁড়িয়ে আরো লম্বা করে ফেলতে হবে। আল্লাহ তারা চেয়ারম্যান করে দেখ, চেয়ারম্যানরা এমপি করে দেখ, এমপিরে মন্ত্রী করে দেখ। আল্লাহর কাছে তো অভাব নাই, ঠিক না বেঠি? আমরা সবার জন্য দোয়া করব, আমাদের দেশটা সুন্দর হোক। আমরা কিন্তু কেউ পথ চাই না, আমরা চাই নামাজটা আমাদের মাথায় বসুক, আমাদের দেশে যাকাত চালু হোক, কোন দরিদ্র ভিক্ষার হাত পাবে না। শুধু রাজশাহীতে যে কয়জন পয়সাওয়ালা আছে এরা যাকাত দিলে রাজশাহীতে আর ভিক্ষুক থাকবে না কোনোদিন। কিন্তু যাকাত দেয় না। 20 তলা 30 তলা বিল্ডিং উঠতেছে রাজশাহীতে, মানুষের টাকায় বিল্ডিং উঠায় অনেক নেতা, ঠিক না ঠিক? ও ভাই, এই বিল্ডিং তোমাকে ঘাড়ে করে কিয়ামতে উঠতে হবে, খবরদার। অবৈধ পয়সায় কিছু বানায়ও না, কিয়ামতে এই সব তোমার ঘাড়ে উঠিয়ে দিবেন কে? তখন মানুষ বলবে, ওই যে নেতা সাহেব, আলহাজ জমি চোর, আলহাজ ইট চোর, আলহাজ বিল্ডিং চোর, আছে না? আল্লাহ এদেরকে হেফাজত করেন। চিৎকার করে বলেন আমিন। আমরা চাই আমার ভাইরা সবাই সহ আমরা যেন আল্লাহ জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করে। হক আছে যেখানে আমরা যাব সেখানে, আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক সব কে মালিক? আল্লাহ মালিক। পৃথিবীতে যত জায়গায় যত হক আছে সবকিছুর মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়ুদমিগুহু ফাইযা হুয়া যাহিক। আল্লাহ বলছেন হক দিয়ে বাতিলের উপর বাড়ি মারবা, দেখবা বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিলে যাবে। হক দিয়ে বাড়ি মারেন, ঠিক না ঠিক? একা ইব্রাহিম জেগেছেন, আল্লাহ বলছেন ইব্রাহিম উম্মাতান কানিতা, একাই তিনি উম্মত হয়ে গেছেন, একা দাঁড়িয়েছেন। বাপকে দেখলেন মূর্তির সামনে এভাবে দাঁড়ানো, ছেলে বলছেন মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও বাবা, এই মূর্তির সামনে আপনি ইতিকাফ করেন কেন? ইতিকাফ হলো একনিষ্ঠভাবে কোথাও দাঁড়ানো। বাবা বলছে হাযিহি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। এবার ছেলে উত্তর দিচ্ছে লা ইউসমা ওয়ালা ইউবসির, চোখেও দেখে না কানেও শোনে না, কেমন দেবতা? বিনয়, কত সুন্দর বিনয়, ঠিক না ঠিক? বাপের সাথে কখনো উচ্চবাচ্য করবেন, আপনার আমল নষ্ট করে দিবেন কে? আমাদের দেশের সব বাপগুলো কালেমা পড়া বাপ, আমরা এখানে যারা এসেছি, ঠিক না ঠিক? হিন্দু অনেক বাপ আছে, তারা কালেমা পারে, আছে না? বিশেষ করে দেখবেন তুফান যখন হয় তখন কিন্তু হিন্দু ধর্মের বায়েরা ঠাকুরে ডাকে না, ভগবান কয় না, কয় আল্লাহু আল্লাহু আল্লাহু। এই যে ছত্রাং গেল না কয়েকদিন আগে, কি নাম? চিত্রাং, চিত্রাং, চিত্রাং। চিত্রাং আসাতে চট্টগ্রামের লোকদের খুব লাভ হয়েছে। চিত্রাং আসার কারণে মাছ বেড়ে গেছে সাগরে।